চাঁদনি আলোয় গাছের ওই উঁচু ডালটাতে বসে আছে দুই সুখ শাড়ি, একেবারে নিশ্চুপ, কেউ কারোর সাথে একটুও কথা বলে না। শাড়ি তো বিশাল ক্ষেপে আছে। আসলে কিছুক্ষণ আগে সুখ শাড়ির মধ্যে হয়েছে এক বিশাল ঝামেলা, তখন থেকেই রাগ করে মুখ ফুলিয়ে বসে আছে শাড়ি। সুখ যত রকমের চেষ্টা আছে সব করে যায় তার রাগ ভাঙানোর। কখনো কুকুর ছানার মতো মুখ করে, কখনো মুখের বিভিন্ন অঙ্গিভঙ্গি করে, কিন্তু শাড়ির মন কিছুতেই গলে না। অনেকক্ষণ থেকে ভাবনা চিন্তা করেই চলে। এরপর তো রাত গড়িয়ে ভোর হয়ে গেল। কাজে মন বসে না সুখের। যাই কাজ করতে যাই খালি আগের দিনের রাতের কথা মনে পড়ে। শাড়ি তো বিশাল ক্ষেপে আছে, তার রাগ না ভাঙালেই চলছে না। কোনো কাজে মন না বসা, কোনো খাবার খেতে না ইচ্ছে হওয়া, এই সব কিছু মিলিয়ে সুখ একেবারে ভিতর থেকে ভেঙে পড়েছে। কি করবে কি করবে এই ভাবতে ভাবতে সুখ নিজের আলমারি থেকে কিছু যেন একটা খুঁজে চলেছে। কখন থেকে খুঁজে চলেছে, কিচ্ছু পায় না, সব লন্ডভন্ড করে ফেলেছে। এই সমস্ত কিছু লন্ডভন্ড দেখে শাড়ি আর চুপ থাকতে পারে না। এসে বলে, কি হচ্ছেটা কি? আমার আলমারি সমস্ত গোছানো তুমি নষ্ট করে দিলে। সুখ মৃদু মৃদু হাসে। সে বলে, এই তো পেয়ে গেছি। বলে, আমার আলমারি লন্ডভন্ড করে তুমি কি পেয়ে গেছো যা এতক্ষণ ধরে পাচ্ছিলে না? ওই যে তোমার মিষ্টি গলাটা, যা কাল থেকে আমি শুনিনি। কাল থেকে এই সুরেলা কণ্ঠ শোনার জন্য আমার মন উদ্বেগ হয়ে আছে। শাড়ি বেশ কিছুক্ষণ রেগে মেগে চুপ থাকার পর সুখের কথার সামনে হেরেই গেল। তারপর হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সুখ পিছন থেকে আওয়াজ দেয়, কি গো, খুঁজে দিয়ে যাবে না? মরণ, নিজে খোঁজো।